ধরুন আমি মেনে নিলাম যে যাদবপুরে সবাই অ্যান্টি ন্যাশনালরা বসবাস করে। আচ্ছা, লাস্ট 10 বছরে আমাকে একটা ঘটনা দেখান যেখানে যাদবপুরের স্টুডেন্ট ইনভলভ আছে। 10 বছর ছেড়ে দিন, লাস্ট 30 বছরে আমাকে এমন একটা জঙ্গি ঘটনা দেখান যেখানে যাদবপুরের কোনো অ্যালুমিনি আছে। পারবেন না তো? কিন্তু কোথাও গিয়ে সাধারণ মানুষের মনের ভিতর কিন্তু এটা আছে যে ওখানে সবাই অ্যান্টি ন্যাশনালরা বসবাস করে, এবং যারা কিনা যারা মাওবাদী, যারা জঙ্গি, তাদের সিম্প্যাথাইজার। কেন বলুন তো? কারণ দীর্ঘদিন ধরে বিজেপি এই ইমেজটা তৈরি করার চেষ্টা করেছে। আচ্ছা, বিজেপি বারবার এই যাদবপুরকে যে বদনাম করতে চায়, তার তো একটা কারণ আছে রে ভাই। কারণটা এটাই যে বিজেপি সিক্রেটলি এদের থেকে অ্যাপ্রিসিয়েশন ক্রেভ করে। কীরকম? যে যাদবপুরে যেহেতু শিক্ষিত লোকেরা বসবাস করে, শিক্ষিত লোকেরা যদি বলে যে বিজেপি খুব ভালো করছে, বিজেপি খুব ভালো পার্টি, বা বিজেপি ইজ ভেরি গুড, তাহলে এদের ঠিক কতটা গর্ব হয় ভেতরে, তার একটা উদাহরণ হলো যখন একটা আইআইটি বাবা ধরা পড়েছিল, মনে আছে? সে আইআইটি বাবা ধরা পড়ার পর সবাই আর কি, মানে মিলিয়ন্স অফ ভিউজ, যে আইআইটিতে পড়ে সে সাধু বাবা হয়ে গেছে, তার মানে হিন্দু ধর্মে কিছু একটা আছে। বারবার বিদেশিরা যখন ইয়োগাটা করে তখন তারা বেশি গর্ববোধ করে রাদার দ্যান উই ডুইং দ্য ইয়োগা। সেখানেও এই একটা ব্যাপার, যেহেতু যাদবপুরে শিক্ষিত মানুষ আছে, শিক্ষিত মানুষরা যদি বলে আরএসএস খুব ভালো, বিজেপি খুব ভালো, তাহলে তাদের যে ইচ্ছা টু বি নোন বাই এডুকেটেড পিপল, সেটা কোথাও গিয়ে পূর্ণ হবে, তাই না? তাই বারবার এদেরকে এভাবে অ্যাটাক করা হয়। এ ব্যাপারে আপনার কি মনে হয় জানান কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।